তো বন্ধুরা, আজকে আমি যেতে চলেছি 150 বছর পুরনো একটা বাড়িতে, যেটা একদম জঙ্গলের মাঝখানে অবস্থিত। আর এই বাড়িটা এত পুরনো আর এত বড় ছিল যে আপনাদেরকে ঠিক মতো দেখাতেও পাচ্ছি না। আর কি বা এমন রহস্য আছে যে এই বাড়িতে এত বড় বাড়ি ছেড়ে করে সবাই চলে গেছে। তো বন্ধুরা, এই ব্লগটা তোমরা লাস্ট পর্যন্ত দেখো, তাহলেই বুঝতে পেরে যাবে। তো বন্ধুরা, আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি ওই জায়গাটায় যাওয়ার জন্য। আর পেছনে যাকে দেখতে পাচ্ছ ওটা আমার হচ্ছে একটা বন্ধু। ও ভাই সাইকেল চালাতে জানে না, এখনো শিখেনি। তো ভাই আমাদেরকে যেতে হলে প্রায় 7 কিলোমিটার মতো সাইকেল চালাতে হবে, তবে জানি আমরা পৌঁছতে পারবো ওই জায়গায়। আর দেখতে পাচ্ছেন এই বন্ধুটা তো হেঁটেই চলেছে। আর ওই সাইডে একটা ভালো লোকেশন আছে, যেটা দেখতে পাচ্ছ পুকুরটায় এখনো সেরকম পদ্ম ফুল হয়নি। তো আমরা ভাবছিলাম দেখবো, কিন্তু ঘুরে আসার সময় দেখবো এইখানটা। তো এখন আপনাদেরকে দেখাবো আম বাগান, কেমন আম হয়েছে আর না হয়েছে ওইগুলো দেখাবো। আর এমনি বাগানের টেস্ট বেশি, বাগানের আমের টেস্ট বেশি না বাড়ির আম বেশি টেস্ট, তো ওটাই দেখবো। তো চলো যাওয়া যাক। তো ভাই আমি যে ওই আমের কথাটা বললাম, কারণ ওখানে পুরনো বাড়ির সাথে সাথে ওখানে বাগানও আছে। আর ওই বাগানের আম নাকি অনেক টেস্ট লাগে। অনেকক্ষণ প্রায় সাইকেল চালিয়ে করে গেলাম, আর তারপরে আরেকটা জায়গায় দাঁড়িয়ে গেলাম আমরা। এইখানে শুধুমাত্র একটাই গাছ আছে, আর এই একটা গাছে এত ছায়া দিয়েছে ভাই সাহেব। এই গরম দিনে, এরকম গরম দিনে মানে এরকম গাছগুলোই ভালো লাগবে আপনাদেরকে। দেখতে পাচ্ছ এখানে বন্ধুটা দাঁড়িয়ে আছে। আর এইখানে আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি ভাই, সেই দারুণ লাগলো। জায়গাটা দেখুন, তারপর বুঝতে পারবে। তো ভাই আজকে এটা দেখবো, এটার কি কাজ, এটা ম্যান কাজ আপনারা অবশ্যই জানেন কি কাজ, কিন্তু আমি একটা ভালো কাজের জন্য আমি ব্যবহার করব। তো আমি গাড়ি চালাতে জানি, মোটামুটি জানি, তার জন্য এটা একটু স্টারিংয়ের মতো মনে হয়, তার জন্য একটু ঘোরানোর চেষ্টা করছি। এই দেখতে পাচ্ছ একদম, এই যে দেখতে পাচ্ছ একদম গাড়ির স্টারিংটা যেমন থাকে না, এরকমই আছে একদম। এরকম করে আপনারা দু হাতে ঘোরাতে পারবেন। আমি যাই হোক একটা হাতে ফোনটা ধরেছি বলে এখন ঠিক মতো ঘোরানো যাচ্ছে না। আর এই যে দেখতে পাচ্ছ এখানে লাইনে 3টে আছে। আর এই যে নিচে যেগুলো দেখতে পাচ্ছ, এই যে নিচে হচ্ছে এই নিচে এইগুলো উপর দিকে উঠালে এই জল আসে আর কি। নিচে দেখতে পাচ্ছ ভাই অনেক কিছু নোংরা আছে, কারণ বুঝতে পারছো অনেক দিন থেকে পড়ে আছে। আর এরকম এখন অনেক দিন হলো, অনেক দিন যাবত এখানে জলটা ছাড়েনি, তার জন্য আসলে এই নোংরাগুলো যেতে পারেনি একটা কারণে। আর এইগুলো এইখানেই ফেঁসে গেছে, এইগুলো কারণ খোলেনি। আর এই যে এই জিনিসটা, এই যে এই জায়গা থেকে ওই দিক থেকে জলটা আসে, জলটা এসে করে এই সাইডে যায়। এই যে এই সাইডে যদি এটা আপনারা ঘুরিয়ে দেন, মানে উপর দিকে উঠিয়ে যায়, তারপরে এদিকে চলে যাবে, আর কিছুটা ওই সাইডে চলে যাবে, দেখতে পাচ্ছ। আর ভাই একটা কথা মানতে হবে, জায়গাগুলো কিন্তু দারুণ আছে। তো চলো এর থেকেও আপনাদেরকে আরও ভালো ভালো জায়গা দেখাবো, যেটা হচ্ছে আমরা এখনই যেতে চলেছি একটা আম বাগানে। তো বন্ধুরা, আমিও বেশি না বকে করে দুজন মিলে যেতে শুরু করলাম। আর এই ক্যানেলটা যে দেখতে পাচ্ছ, এই ক্যানেলের সোজা গেলেই ওই জায়গাটায় আমরা পৌঁছতে পারবো। তার জন্য যত স্পিডে সম্ভব আমরা সাইকেল চালিয়ে গেলাম। একটা কথাও ভাবতে পারেন এই ব্যাগটা কি জন্য নিয়েছি ভাই, আমার কাছে সেরকম কিছু ছিল না স্ট্যান্ডটা ঢোকানোর জন্য, তার জন্য আমি এই বড় ব্যাগটা নিয়ে নিয়েছি। আর যখনই দেখবেন এই ব্রিজটা সামনে এসে গেছে ভাই, আমরা এখন অনেকটা কাছেই চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ এখানে একটা ব্রিজ আছে, এই ব্রিজটা পৌঁছানো মানে বুঝতে পারবে যে এখানে মানে আম বাগানটা সামনে আছে। আর দেখতে পাচ্ছ এই যে ব্রিজটা প্রায় অনেক দিন পুরনো হয়ে গেছে, মানে অনেক পুরনো ভাই। এই যে এগুলো বসানোর অনেক আগে এই ব্রিজটা তৈরি হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ মানে অনেক ভয়ঙ্কর দেখাচ্ছে ভাই এই ব্রিজটা। আর এখন আমরা এই যে দেখতে পাচ্ছি এরকম একটা জায়গায় আছি, এই সাইড থেকে রোদ দিচ্ছে। আর এখানে আমরা এই যে সাইকেলটা দাঁড়িয়ে একটু মানে দেখছি জায়গাগুলো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে জায়গাগুলো কেমন দেখাচ্ছে ভাই। এই যে এইগুলো দেখতে পাচ্ছ, ওইখান থেকে মানে কিছু কাঠ মাঠ নিয়ে যাচ্ছে হয়তো। তবে আমাদের ওইসব দেখে করে কোনো লাভ নেই, তো আমরা যা দেখতে এসেছি ওটা। আর এইখানে শুনলাম নাকি এখন এই বন্ধুটা আমার বললো এইখানে হাতি আছে নাকি ওই সাইডে, কালকে এসেছিল। তো যাই হোক আমরা এখন বাগান ঘুরতে এসেছি ভাই, আর আমরা কোনো কাউকে ডিস্টার্ব করতেও আসিনি। তো যাই হোক দেখছি বাগানে গিয়ে করে। তো আমরা এখন
আর এসে করে এরকম কিছু দেখতে হবে জীবনও আশা করিনি। ওই পুরনো বাড়ির যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে। মানে ভেতরে ঢোকা নিষেধ নাকি আমি বুঝতে পারলাম না। তো তাও ভাই আমরা ঢুকে করে দেখবো, একটু হালকা মতো তো রিস্ক নেওয়া যায়। তো চলো যাওয়া যাক, কারণ ভাই রিস্ক নেওয়া উচিত জীবনে। তো চলো যাওয়া যাক। এই যে দেখতে পাচ্ছ, এটা পেরিয়ে করে আমরা এখন যাব এর ভেতরে। তো ভাই আমরা সেরকম কিছু না ভেবে করে আমরা পুরো ভেতরে ঢুকে চলে এসেছি। তো ভেতরে যাওয়া যাক। কি জন্য ভাই এখানে পুরো মানে ক্লোজ করে দিয়েছিল, যেমন কেউ যেমন না ঢুকে। তো যাওয়া যাক ভেতরে। এই যে ভাই ফাইনালি দেখতে পাচ্ছ লুক এট দিস ব্রো। এই যে দেখতে পাচ্ছ। তো ভাই এতটা পরিমাণের লাটা হয়ে আছে দেখতে পাচ্ছ, এতটা পরিমাণে ঝাড় হয়ে আছে। এই যে মানে এতটা পুরনো হয়েছে যে বাড়ির উপরে একদম বট গাছ উঠে চলে আসছে। এই যে দেখতে পাচ্ছ, এই যে সিঁড়িটাও এখনো পর্যন্ত আছে, এ দেখতে পাচ্ছ। তো চলো এই সাইডে আপনাদেরকে দেখাচ্ছি এখন কি আছে না আছে, সব কিছু দেখানো যাক। তো এই যে দেখতে পাচ্ছ ভাই সাহেব, আমি ভাবতে পারিনি ভাই, একটা জিনিস আমি ভাবতে পারিনি যে এত সুন্দর বাড়ি ছেড়ে করে কেউ যেতে পারে ভাই। মিনিমাম হবে ভাই, এটা অনেক খরচা হয়েছে। মানে দেখতেই পাচ্ছ এত বড় বিল্ডিং বানিয়েছে, মোটামুটি খরচা ম্যাক্সিমাম প্রাইস হতে পারে 1.5-2 কোটি টাকা মতো হতে পারে। আর দেখতে পাচ্ছ পেছন সাইডে একটু নাচ মাছ দেখিয়ে দিল আমার এই বন্ধুকে। তো চলো ভাই এখন এই রুমটা থেকে আমি বেরিয়ে করে চলে আসলাম। তো আচ্ছা আমরা এই সোজা আসিনি, আমরা ওই সোজা এসেছি ভাই। মানে বিল্ডিংটা এতটা বড়, মানে এই বাড়িটা এতটাই বড় যে আমরা মানে কোন সোজা এসেছি ওটা ভুলে গেছি আমরা, ঠিক আছে। তো আমরা সত্যি কথা বলতে এ সোজা আমরা আসিনি, আমরা এ সোজা এসেছি, তাই তো আমরা ভুলে গেছিলাম। তো ভাই তো বন্ধুরা নিচে তো পুরো বাড়িটাই দেখে নিলাম, এখন আমার পালা হচ্ছে উপরে ওঠার। তার জন্য যে সাইডে সিঁড়িটা আছে ওই সাইডে চলে আসলাম। তো ভাই এখন আমরা সিঁড়ির ওইটা দিয়ে আমরা উঠছি। আর এখন আমার মনে হয় না যে এই বিল্ডিংটা এখনো সেরকম খারাপ আছে, ভালোই আছে এখন। ওই বিল্ডিংটা একদম শক্ত মজবুত আছে ভাই। তো এই যে ফাইনালি আমরা উপরে চলে এসেছি। হ্যাঁ এই যে ফাইনালি দেখতে পাচ্ছ, এখন আমরা চলে এসেছি ফাইনালি এই মানে বাড়িটার উপরে। আর দেখছো বন্ধুটা একটু কেলোর কীর্তি মারছে ভাই সাহেব। এইখান থেকে পড়লে কিন্তু একদম মাথা ফেটে যাবে। একটা কথা ভাবতে হবে, এই যে নিচে একদম ভাই পাকা করা আছে, একদম টাইলস বসানো আছে একদম মজবুত ভাবে। আর যে কারণে এইখানে মানে অনেক শক্ত হয়ে গেছে টাইলসগুলো, কারণ জল পেয়ে পেয়ে ভাই বুঝতে পারছো এতদিন জল পেয়েছে। আর এই যে আম গাছটা, আর এই জঙ্গলের ভেতরে একমাত্র বাড়িতে আমরা দুজনেই একাই এসেছি। একটা কথা মানতে হবে, এইখানে এসে করে আমাদেরকে একটু ভয়ও লাগছিল। কারণ ভাই আমরা দুজন একাই এসেছি এত বড় বিল্ডিংয়ে, মানে এত বড় বাড়িতে আমরা একাই এসেছি। আর যে মন্দিরের কথা মানে প্রথমে আমরা গিয়েছিলাম, ওই মন্দিরটা দেখতে পাচ্ছ এইখান থেকে কত দূরে, মানে ক্যামেরায় হয়তো অতটা দূর মনে হচ্ছে, মানে অনেক দূর মনে হচ্ছে, কিন্তু অতটা দূর না ভাই। মানে এটা বানিয়েছিল, আসল ব্যাপার এটা কোনো কিছু মানে কাজের উদ্দেশ্যে এটা ব্যবহার করা হতো। মানে এই বাড়িটা এতটা পুরনো হয়ে গেছে যে এই গাছগুলো পর্যন্ত দেখো। যখন এই ফ্ল্যাটটা মানে এই বাড়িটা যখন হয়েছিল তখন মনে হয় এই গাছগুলো কিছুই ছিল না। এই যে দেখতে পাচ্ছ এই গাছগুলো কিছুই ছিল না ভাই। আর এই বিল্ডিংয়ের আশেপাশে শুধু ভাই এরকম ঝাড়ই দেখতে পাবে, পুরো জঙ্গল, পুরোটাই জঙ্গল। শুধু এইখানে মাত্রই এই বাড়িটা আছে। কারণ ভাই এত বছর পুরনো হয়ে গেছে যে মানে এটার ভেতর মানে কেউ আসেও না, কেউ যায়ও না। সেরকম কম বেশি লোক আসে, কিন্তু ওই কোনো কিছু উদ্দেশ্যে আসে ভাই, কোনো কাজ ছাড়া আসে না মানে এই জায়গাতে। এই যে দেখতে পাচ্ছ। তো চলো ভাই ওই সাইডে আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। কিছুটা এরকম দেখতে লাগে আর কি। আর এই যে দেখতে পাচ্ছ এই যে বিল্ডিংটা মানে যে ফ্ল্যাটটা আছে, এই সামনের দিকটা পুরো এরকম ঘিরে দিয়েছে, মানে অনেকটা বড় আর কি। এই বাড়িটা অনেকটা বড়।
আর এই বাড়ির পার্ট 2 কার কার চাই অবশ্যই বলবে।